হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পর আবার ব্লগ স্টার্ট করছি বাড়িতে থেকে। আর আজকের দিনটা কিভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আগের ব্লগটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, মাঝে মাঝে করো মাঝে মাঝে করো না, এটা কিন্তু আমার খুব খারাপ লাগে। আর অনেকেই তোমরা আমার ভিডিও ভিউ করো কিন্তু তোমরা কেউ লাইক দাও না আর কমেন্টও করো না, এটাতে আমার মানে মনটা খুবই খারাপ হয়ে যায়। তোমরা যদি লাইক কমেন্ট করো তাহলে আমি একটু মানে খুশি হই আর কি, মানে ভালো লাগে আর কি। তো যাই হোক, নিচে আমি বিহানকে খাইয়ে দাইয়ে উপরে এসেছিলাম বিছানা গোছাতে। আর বিছনা গুছাবো এখন, আর বিছনা গুছিয়ে যাবো ছাদে। মানে কটা ভিজা জামা কাপড় ছিল সেটা বাইরে মেলার জন্যে, কারণ এই 2-3 দিন ধরে বৃষ্টি হয়েছে খুব, তো রোদ ওঠেনি ভালো করে, তো সেই জন্য রোদে দিয়ে আসবো। আর তার আগে বিছানাটা গুছিয়ে তারপর যাব, কারণ বাসে বিছানা নাকি অনেকক্ষণ রাখতে নেই। তাও আমি মাঝে মাঝে আমার খুব লেট হয়ে যায়, কারণ নিচে প্রচুর কাজ থাকে, সেই জন্য আমার হয় না। তো যাই হোক, চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। নিচে গিয়ে দেখাচ্ছি বিহান কী করছে। আর রান্না এখন কমপ্লিট হয়নি, আর রান্নার ব্যাপারটা আমি তোমাদের দেখাতে পারবো না যে কী রান্না হচ্ছে। একবারে রান্না হোক তারপর তোমাদের আমি দেখাবো যে কী রান্না হবে। তো চলো দেখতে থাকো। যে দেখতেই পাচ্ছ বিছানা গুছাতে এসেছে। বিছানা গুছাতে আমার রোজই লেট হয়ে যায়, কারণ নিচে যদি একবার কাজে ঢুকে যায় তাহলে সহজে বেরোতে পারি না। নিচে সব কাজটা সেরে আমাকে উপরে আসতে হয়। আর মাঝে মাঝে যদি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তাহলে নিচের কাজ তাড়াতাড়ি করে আমি উপরে এসে বিছানা গুছাই। তো বিছানা গুছিয়ে এখন আমি যাব ছাদে। ছাদে কটা জামা কাপড় মেলা আছে তোমাদের তো বলেইছি। আর মেন কথা হচ্ছে বিহানকে খাওয়াতে গিয়ে আমার প্রচণ্ড লেট হয়ে যায়। ওকে খাওয়াবো, নিচের কাজ সব সেরে ঠেরে আসবো, তারপরে তো বিছানাটা গোছাবো। তো আমার জানি আমি যে বিছানা গোছানো দেরি করে ঠিক না, কিন্তু আমার কিছু করার নেই। আমার রোজ দেরি হয়ে যায়, মাঝে মাঝে তাড়াতাড়ি তুলি, কিন্তু মাঝে মাঝে মানে বেশিরভাগ দিনই আমার দেরিই হয় আর কি। তো চলো এখন ছাদে যাবো, ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলবো, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো নিয়ে আসবো, আর যেগুলো আধা ভেজা সেগুলো তো আমি এখন টিনের তলা মেলে দিয়ে যাব। আর ওয়েদার যা অবস্থা, মানে একদিন মানে এই দেখছি যে রোদ, আবার এই দেখছি যে মেঘ, এই দেখছি বৃষ্টি হট করে নেমে গেল। তো একদিনও ঠিকঠাক রোদ উঠছে না। তোমরা তো জানোই ওয়েদারের একদমই বাজে অবস্থা। তাও তো জামা কাপড়গুলো আমাদের রোজই ব্যবহার হয়, তো সেই জন্য জামা কাপড় যেভাবেই হোক আমাদের শুকোতেই হবে। এটা খুবই বাজে, মানে বাজে বলার একটাই কারণ, একবার রোদ উঠছে, একবার বৃষ্টি নামছে, আবার রোদ উঠলো, আবার এখন মেঘ করে এসছে, কালো করে এসছে, মনে হয় আবার বৃষ্টি নামবে। আর বৃষ্টি এমন বৃষ্টি হয়েছে মানে ছাটে সব ভিজে গেছে জামা কাপড়। আর হচ্ছে গিয়ে এখন বাজে দুপুর 2টো, আর বিহানের খাওয়া দাওয়া হয়ে গেছে। বিহানকে আমি খাইয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ ও ঘুম পায় সেজন্যে। আর কার্টুন দেখার জন্য মায়না করছিল, তখনই দেখলাম বাড়ির সামনে একটা গরু এসছে। তো গরুর কার্টুন দেখে দেখে ওই হাম্বাটা শিখেছে, মানে আমরা বলি যে এটা হাম্বা, তো হাম্বা শিখেছে। তো হাম্বা দেখিয়ে দেখিয়ে মানে গরু দেখিয়ে দেখিয়ে ওকে আজকে ভাত খাইয়েছি। আর সকালবেলাটায় একবার হচ্ছে গিয়ে যেই টেবিল চেয়ারে বসে আমরা ভাত খাই নিচের ঘরে, সেই চেয়ার থেকে ও চেয়ারেও বসেছিল, বসে বসে খেলছিল, খেলতে খেলতে হঠাৎ করে এরকম নড়ে গিয়ে এরকম হঠাৎ করে পড়ে গেছে। তো পড়ে গিয়ে বেশিক্ষণ লাগেনি, আমি তুলে নিয়েছিলাম। তো যাই হোক, ওকে আমি শান্ত করালাম, শান্ত করিয়ে ওকে আমি ওই মলম টলম লাগিয়ে দিলাম, ওষুধ খাওয়ালাম। আর হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে আমি ওকে ফ্রেশ করিয়ে আবার ওকে খাটের উপর বসিয়েছি, মানে এরকম ব্যথা ট্যাথা পেয়েছিল যে। তো ফ্রেশ করানোর পর তখন দেখছি যে ওই যেইগুলো দিয়ে ওই মেলায় পাওয়া যায় না, ওই যে বেলুন ফুল আসে রঙিন রঙিন এরকম পাখা মতো লাগানো থাকে। তো তোমাদের আমি বোঝাতে পারছি কি না জানি না। তো ওই বুলবুলি বাবলস ওই ফু দিয়ে উড়ায়। তো যাই হোক, ওই একটা ছিল। তো ওটার মধ্যে যেহেতু সাবান জল না শ্যাম্পু জল দিয়ে ওরা বানায় আমি ঠিক জানি না, ওর মধ্যে ওটা একটু কমে মানে শেষ হয়ে গেছিলো, ওটার মধ্যে আমি জল মিশিয়ে রেখে দিয়েছিলাম আমি আর মা। তো ওইটা হচ্ছে গিয়ে ও খুলে এরকম চাপ দিয়েছে, চাপ দেওয়ার চোটে মানে মুখে পুরো ছিটকে মিটকে গেছিলো। তখন আবার দেখছি যে হঠাৎ করে, তো আমি কাজ করছিলাম, মানে ওকে ফ্রেশ করে জামা কাপড়গুলো মানে শুধু খুলে আর একটা চেঞ্জ করে পড়াতে গিয়ে তো আমি এরকম পিছন ঘুরেছি, পিছনে তাকিয়েছি, তাকানোর পর দেখছি কি এরকম আবার কাঁদছে। তো আমার তো মাথা গরম হয়ে গেছে, কি করব, এত জ্বালাচ্ছিল
সকালবেলায়। তো যাই হোক, এখন আবার ওকে চোখে জল টল দিয়ে অনেকক্ষণ ধরে ঠিকঠাক করে শান্ত করিয়ে তারপরে গিয়ে ওকে কার্টুন চলে দিয়েছি ফোনে। মানে শেষমেশ আমার একটাই ভরসা হচ্ছে, সেটা হলো কার্টুন। মানে যেহেতু বাড়িতে কেউ থাকে না, তোমাদের আমি বলেছি, বাবা থাকলে বাবা সামলায়, আর কেউ সামলানোর নেই, আমি মা বাবা আমরা তিনজনই সামলাই। তো সেজন্যে আমি শেষমেশ ভরসা আমার কার্টুন। আমি কার্টুন চালিয়ে দেওয়ার পর কাজ করেছি, তাহলে ওকে আমি কাজ করতে পারছিলাম না, ওকে রেখে খুব জ্বালাচ্ছিল। তো যাই হোক, এখন নিচে যাবো, নিচে গিয়ে দেখি বিহান কী করছে। তো চলো দেখতে থাকো। দেখতে পাচ্ছ ওয়েদারের অবস্থা একদম ভালো না, খুবই খারাপ ওয়েদার একটা। মানে কি বলবো, জামা কাপড় সবে তুলে আসলাম, তারপরে দেখছি যে এরকম কালো করে এসছে। দেখতেই পাচ্ছ মা এখানে বিহানকে রাখি পরানোর চেষ্টা করছে। তো রাখি পরাচ্ছে, আর ওদিক দিয়ে খোলার জন্য কান্না করছিল। ও রাখি পরবে না, এটা হচ্ছে ওর মেন কথা। মানে ও মানে আটকা জিনিস পরতে চায় না। মানে কোনো সুতো আমি ওকে বাঁধতে পারবো না, তারপরে বিপত্তারিণী সুতো যেগুলো আছে আমরা পরি, সেগুলো ওকে বাঁধতে পারবো না। বাজু ও পরবে না, তো কিছুই ও পরবে না। সব খোলামেলা ও বালাগুলো পরবে, যে রূপোর বালাগুলো পরে, আর অন্য কিছু পরবে না। তো সেজন্য কান্নাকাটি করছিল, আর আমার কাছে আসছিল খুলে দেওয়ার জন্যে। তো দেখতেই পাচ্ছ মা রাখি পরিয়েছে, আর খুব সুন্দর লাগছিল ওর হাতটা। আর খুলে দেওয়ার জন্য বারবার মার কাছে রিকোয়েস্ট করছিল। তো চলো বিহানকে খাইয়ে দেয়নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো। সন্ধ্যাবেলা আমি একটু বেরিয়েছিলাম, তো সেই জন্য আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি। আর এই যে বাড়ি ফিরে শুরু করে দিয়েছে তাণ্ডব, দেখতেই পাচ্ছ। ও বাইরে গেলেও যেমন থাকে, বাড়িতে থাকলেও সেমনই থাকে। অনেক বাচ্চা আছে যে বাড়িতে থাকলে দুষ্টুমি করে, বাইরে বেরোলে শান্ত থাকে, কিন্তু ও ওরকম না। ও বাড়িতেও যেমন, বাইরেও সেমন, দেখতেই পাচ্ছ। আর বারবার জিমির গায়ের মধ্যে নামছে। জিমি ওখানে বসেছে যে, আর জিমি যে কি সমস্যায় পড়েছে। আগেও একা ছিল, কি ভালো ছিল, আর এখন হচ্ছে কেউ পিসি হয়ে গেছে। ভাইপো ওকে কি জ্বালায়, দেখতেই পাচ্ছ। আর জিমিকে খুবই পরিমাণ জ্বালায়, আর কি জিমি বা কি করবে। তো এখন বাজে রাত 10টা, আর বিহানকে তো আমি খাইয়েই দিয়েছি। বিহানের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট একেবারে। আর আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে দিও কেমন হচ্ছে। আজকের মতো তোমাদের সবাইকে টাটা, শুভরাত্রি।